রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে ফিরে আসলেন, আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকজন সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের জন্য একটা ব্যবস্থা করে দেবেন, একটা ব্যবস্থা করবেন, এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থার দ্বারাই আপনি আপনার আল্লাহর সঙ্গে দেখা করলেন। নবী গো, যে আল্লাহর সঙ্গে আপনি দেখা করলেন, যে আল্লাহর সঙ্গে কথা বলে আসলেন, ওই আল্লাহর সঙ্গে আমাদের একবার দেখা করার ব্যবস্থা করে দেন। মেরাজ করে আসলেন নবীজি। মেরাজ করে আসার পরে আল্লাহর নবী সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কত বড় ভাগ্যবান, আপনি কত বড় দামি মানুষ, আপনি মেরাজ করে আল্লাহর সঙ্গে দেখা করে নিলেন, মেরাজ করে আল্লাহর সঙ্গে কথা বলে নিলেন, আল্লাহর সঙ্গে দর্শন করে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একটা উপায় বলে দেন, যে উপায়ের দ্বারাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মিটিং করতে পারবো, আল্লাহর সঙ্গে দর্শন করতে পারবো, আল্লাহর সঙ্গে দেখা করতে পারবো। নবী গো, একটা কথা, একটা রাস্তা আমাদেরকে বলে দেন। বলেন, আল্লাহর সঙ্গে মিটিং এর ব্যবস্থা কি আমাদের আছে? নবীজি মেরাজ করেছেন, আল্লাহর সঙ্গে দর্শন করেছে, আমাদের কি আল্লাহর সঙ্গে দর্শন করার কোনো ব্যবস্থা আছে? নাই। আছে না নাই? আছে বলছেন, অনেকে বলছেন ভাবছেন আছে কি নাই, দেখি চিন্তা ভাবনা করে 10 মিনিট পরে কি হয়, তাই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা করলেন, as-salatu mi'rajul mu'minin, পৃথিবীতে যত মুসলমান, যত মুমিন আছে, যত মুমিন আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, তাদের সঙ্গে আল্লাহর মেরাজ হবে, আল্লাহর দর্শন হবে, আল্লাহর মিটিং হবে। ও কুতবা পুকুরের মানুষ, তোমাদেরকে বলতে চাইবো, একবার বলো তো দেখি, কার বুকের পাটা আছে আজকে রাত্রিতে আমাদের দেশের মুখ্যমন্ত্রী, আমাদের দেশের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা, তিনাকে এইখানে আজকে রাত্রে মিটিং করার জন্য ডাকা হবে, আর সঙ্গে সঙ্গে এমন কার পাওয়ার আছে যেই পাওয়ার দিয়ে মমতাকে এখানে আনতে পারবে? এমন কি আছে বলুন তো দেখি? পারবে? পারবে না। এই দেশের মুখ্যমন্ত্রীকে আনার ক্ষমতা নাই, মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করার ক্ষমতা নাই। যদিও বা এই দেশে আপনার কুতবা পুকুরে আজ রাত্রে মুখ্যমন্ত্রী চলে আসে, বলুন তো, একটু বুদ্ধি করে বলুন, একটু বুকে হাত দিয়ে বলুন, আজ রাত্রে যদি কুতবা পুকুরে মুখ্যমন্ত্রী চলে আসে, আসার পরে যদি বলা হয় যে ওই মুখ্যমন্ত্রীর সঙ্গে এই গ্রামের টুকটুকিওয়ালা 10 মিনিট কথা বলতে চাই, এই গ্রামের টোটোওয়ালা, ভ্যানওয়ালা 10 মিনিট কথা বলতে চাই, এই গ্রামের গরিব মানুষ কথা বলতে চাই, এই গ্রামের কৃষক কথা বলতে চাই, কথা বলার কি সুযোগ আছে না নাই? আছে? জোরে বলেন, সুযোগ আছে? নাই, কেউ কথা বলতে পারবে না। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবে কে? খুব যদি সুযোগ হয় তাহলে ওই দিক থেকে এমপি সাহেব কথা বলবেন, এমএলএ কথা বলবেন, কিন্তু কুতবা পুকুরের মেম্বারও চান্স হবে না। কুতবা পুকুরের যত প্রধান আছে, এই অঞ্চলের প্রধানেরও হয়তো সুযোগ হবে না। কিন্তু আমাদের এই প্রধানমন্ত্রী সামান্য ভারতবর্ষের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরে, একটা দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে, তার সঙ্গে যদি কথা বলার সুযোগ না থাকে, তার সঙ্গে কথা বলার যদি কোনো চান্স না থাকে, তাহলে বলো তাদের জায়গাটা কোথায়? তারা কত বড় অহংকার নিয়ে জীবন যাপন করে, তারা তাদের জায়গা কি পজিশন ধরে রেখেছে। কিন্তু আমার আল্লাহ থেকে কি বড়? আল্লাহ হচ্ছে পৃথিবীর, আমরা যখন আজান দিই তখন বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলি না? আল্লাহু আকবার মানে কি জানেন? আল্লাহ ইজ দ্য বিগেস্ট, আল্লাহ ইজ দ্য বিগেস্ট। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সব চাইতে বড়। সব চাইতে বড় মানে কি? মুখ্যমন্ত্রীর চেয়ে বড় না? বড় না? বলেন, প্রধানমন্ত্রীর চেয়ে বড় কি বড় না? সারা পৃথিবীর সমস্ত প্রধানমন্ত্রীর চেয়ে বড় কি বড় না? বড়। তারপরেও বলবেন, ও মুসলমান জাতি, এবার আমি বলতে চাইবো, তোমাকে তোমার আল্লাহ বেশি ভালোবাসে নাকি তোমার মুখ্যমন্ত্রী বেশি ভালোবাসে? তোমাকে তোমার আল্লাহ বেশি ভালোবাসে নাকি তোমার প্রধান বেশি ভালোবাসে? তোমাকে তোমার আল্লাহ বেশি ভালোবাসে নাকি তোমার দেশের এমএলএ বেশি ভালোবাসে? প্রমাণ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সঙ্গে গল্প করতে চাই, আল্লাহর সঙ্গে কথা বলতে চাই, আল্লাহর সঙ্গে মিটিং করতে যাই, কোনো কি সুযোগ আছে নাকি? আল্লাহর নবী বলছে, কেন থাকবে না? একদিন দুদিন না, প্রতি মাসের মাস কথা বলার সুযোগ আছে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলে ভালো লাগবে, না বুঝলে ভালো লাগবে না।
প্রতিদিন কথা বলার সুযোগ আছে। কার কথা কার সুযোগ আছে? ওগো আল্লাহ, কার সুযোগ আছে? এই দেশের মুখ্যমন্ত্রী যদি মুসলিম হয়ে যায় তাহলে কি সুযোগ আছে? এই দেশের প্রধানমন্ত্রী যদি মুসলিম হয়ে যায় তাহলে কি সুযোগ আছে? না না না, আল্লাহ বলছে অত দূর দেখা হবে না। এই গ্রামের যে লোকটা সব থেকে গরিব তারও কথা বলার সুযোগ আছে, এই গ্রামের সব থেকে বড় লোক মানুষ তারও কথা বলার সুযোগ আছে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন কিভাবে কথা বলবে। রব্বুল আলামিন জানিয়ে নবীজি জানিয়ে দিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। খুতবা পুকুরের মানুষ রাত্রে বেলায় যখন ফজরের টাইম হয়ে যাবে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠবে, উঠার পরে তারা কি করবে? সঙ্গে সঙ্গে আপনার ওযু বানিয়ে নেবে, ওযু বানানোর পরে মসজিদে আসবে, মসজিদে আসার পরে আল্লাহু আকবার বলবে। মা বোনেরা তাদের ঘুম ছেড়ে দেবে, ঘুম ছাড়ার পরে আল্লাহু আকবার বলবে, বলার পরে নামাজে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যখনই বান্দা কেরাত শুরু করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই কেরাত যখন শুরু করবে সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে বান্দার মিটিং, কথা, দর্শন সব শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো নামাজে দাঁড়াতে, এই নামাজে দাঁড়িয়ে কথা বলার সুযোগ এক ব্যক্তি বিশেষ প্রধানকে দেওয়া হয়েছে? না। তাহলে যে আল্লাহ তোমাকে এত ভালোবাসে সেই আল্লাহকে ভালোবাসতে শিখোনি? সেই আল্লাহর নবী, যেই নবীকে মনোনীত করেছেন, যেই নবীকে সাইয়্যিদুল মুরসালিন করেছেন, সেই নবীর ভালোবাসা তোমার বুকে কতটুকু আছে? যেই নবী দাড়ি রাখতে ভালোবাসে তুমি ভালোবাসো না, যেই নবী মিথ্যা কথা বলতে পছন্দ করেন না, মিথ্যা কথা হারাম করেছেন, তোমার মুখে হালাল হয়ে গেছে। যেই নবী সুদ হারাম করেছে, সেই নবীর তোমার কাছে, যে আল্লাহ সুদ হারাম করেছে, যেই নবী সুদ হারাম করেছে সেই সুদ তোমার কাছে হালাল হয়ে গেছে। যে তাস খেলা হারাম করেছে সে তাস খেলা তোমার কাছে হালাল হয়ে গেছে। কি সম্পর্ক আছে তোমার নবীর সাথে? আমরা মুসলমান আল্লাহকে ফাঁকি দিতে পারি না, নবীকেও ফাঁকি দিতে আমরা পারবো না। এটা ফাঁকি দেওয়ার জায়গা না। ফাঁকি দিতে গিয়ে নিজেই ফাঁকি পড়ে যাবেন, আমরা বুঝতে পারছি না। আমি বলবো নবীর ভালোবাসা নিয়ে দু চারটে কথা বলে আমি এখান থেকে বিদায় নেব। আলহামদুলিল্লাহ, এরপরে আবার আজকে জালসা আছে দমকলে, সেখানে গিয়ে আবার অংশগ্রহণ করতে হবে। এসা নামাজের পরে পরে এখানে একটা ফিক্সড সময় বেঁধে দেওয়া হয়েছে, সেই সময় পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি কথা বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার মহব্বত দিলের মধ্যে পয়দা করতে গেলে সর্বপ্রথম যেটা আনতে হবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে নবী, আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সঙ্গে জান্নাতে এক জায়গায় থাকবে। আমরা একটু খেয়াল করি, এই যে ভালোবাসার মানে কি? আজকে আমরা সবাই জালসায় এসেছি, মাথায় টুপি দিয়েছি, এইটা ভালোবাসার মধ্যে শুধু প্রমাণ নয়। ভালোবাসার প্রমাণ হচ্ছে এখান থেকে যাওয়ার পরে, বাড়িতে পৌঁছানোর পরে, বাড়ির ভিতরে থাকি যখন তখন আমার মাথায় টুপি থাকে কিনা, এইটা ভালোবাসার পরিচয়। মসজিদে ঢোকার সময় টুপি থাকে কিনা, এটা ভালোবাসার পরিচয় না। মসজিদ থেকে বেরোনোর পরে টুপি থাকে কিনা, এইটা ভালোবাসার পরিচয়। মসজিদে ঢোকার সময় তো টুপি দেয় সবাই, মসজিদ থেকে বেরোনোর সময় টুপি কতক্ষণ টিকে থাকে, এইটা ভালোবাসার পরিচয়। রমজান মাসে অনেকেরই দাড়ি রাখতে ভালো লাগে, রমজান মাস পার হয়ে গেলে দাড়িটা কতদিন টিকাতে পারছো, এইটা ভালোবাসার বিষয়। সত্যি তুমি ভালোবাসো কিনা এটা দেখা যাবে। অনেকেই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমার দিলের মধ্যে আছে, আমি আমার ছেলের বিয়ে দেব, আমি আমার ছেলের বিয়ে দেব, 1 পয়সা নেব না, 4 পয়সা নেব না, কিন্তু আমার ছেলের বিয়েতে বরযাত্রী একটু ধরিয়ে নিতে হবে। কথা বুঝবেন? আমার ছেলের বিয়েতে 4 পয়সা নিব না, একটু বরযাত্রীটা ধরিয়ে নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনোই মেয়ের পিতার উপরে জুলুম করা যাবে না। আমরা ও মুসলমান জাতি, আমরা বলছি নবীজিকে ভালোবাসি, আমরা বলি আল্লাহর প্রেম আছে, আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি। আমি বলতে চাইবো কারা কত ভালোবাসে, আজকে একটা যুক্তি দিয়ে দিই আমি। অনেক